মোবাইল থেকে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ডিলিট করি অনেকেই ভাবেন হয়তো একেবারে ডিলিট হয়ে গেছে। এমন একটা জায়গা আছে মোবাইলের মধ্যে ওই ডিলিট হওয়া অ্যাপ্লিকেশনগুলো কিন্তু জমা হয়ে থাকে। এর জন্য আপনার স্মার্টফোনটার মধ্যে ছোট ছোট ভাইরাসে আক্রমণ করতে পারে। যেমন মোবাইল গরম হইতে পারে, মোবাইল স্লো কাজ করতে পারে, মাঝে মধ্যে হ্যাং করতে পারে। সমাধান কি জানতে পারবেন? এই ধরনের 3টা ইন্টারেস্টিং কাজ শিখতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে। আমি মূল কাজে চলে আসলাম। প্রথম আমরা শিখবো মোবাইল থেকে যে অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করা হয় কোথায় জমা হয়ে থাকে, ওইখান থেকে কিভাবে একবারে রিমুভ করে দিবেন। মোবাইলে ছোট ছোট ভাইরাসে আক্রমণ করতে পারবে না, ঠিক আছে? তো এর জন্য কি করতে হবে, ফোন থেকে সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে উপরে জিমেইলের লোগো পাবেন, জিমেইলের লোগোতে আসতে হবে। আসার পরে এখানে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস লেখা আছে, এখানে চলে আসবেন। তারপরে এখানে লেখা আছে ম্যানেজ, আমরা ম্যানেজে চলে আসবো। আসার পরে যেই অ্যাপ্লিকেশনগুলো অলরেডি আপনার স্মার্টফোনে ব্যবহার করতেছেন এইখানে শো করবে। এখন উপরে দেখুন একটা আইকন পাবেন, মানে আপনার মোবাইলটা যেদিন থেকে আপনি ব্যবহার করতেছেন সেদিন থেকে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ডিলিট করছেন আপনার ফোন থেকে ওইখানে জমা হয়ে আছে। আপনি যদি উপরে টাচ করেন 2টা সেটিংস দেখাবে, এখানে নট ইনস্টলড লেখা আছে, এইখানে টাচ করবেন। টাচ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন ফোন থেকে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ডিলিট করেছেন। এর জন্য কিন্তু ক্যাশ ফাইল তৈরি হয়, ছোট ছোট ভাইরাসে আক্রমণ করতে পারে। এখন এইখান থেকে অ্যাপ্লিকেশনগুলো কিভাবে রিমুভ করবেন? রিমুভ করার জন্য এই যে দেখুন এখানে টিক মার্ক দেওয়ার মতো অপশন আছে। আমি কিন্তু অনেকদিন যাবত রিমুভ করি না, ভিডিও বানাবো বলে। এইখানে দেখুন প্রত্যেকটার মধ্যে এরকম ভাবে টিকমার্ক দিয়ে দিবেন। যতগুলো অ্যাপ্লিকেশন আছে আমি যদি প্রত্যেকটার মধ্যে টিকমার্ক দিতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ঠিক এরকম ভাবে সবগুলোর মধ্যে টিকমার্ক দিয়ে উপরে দেখুন একটা করস আইকন আছে, করস বাটন, এইখানে টাচ করবেন। টাচ করার পরে রিমুভ চলে আসবে, যে দেখুন রিমুভ, আমি রিমুভে ট্যাপ দিলাম। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখান থেকে রিমুভ করে দিবেন। আর আপনার স্মার্টফোনে ছোট ছোট ভাইরাসে আক্রমণ করতে পারবে না। এখন আমরা শিখবো এই যে মোবাইলটার মধ্যে এত অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, কোনো অ্যাপ্লিকেশনের দ্বারাই আমাদের মোবাইল থেকে কেউ কোনো কিছু নিচ্ছে কিনা, এই অ্যাপ্লিকেশনটা ভালো কিনা আপনি কিভাবে যাচাই করবেন? খুব সহজে যাচাই করতে পারবেন। যেমন আমার মোবাইলটার মধ্যে এই যে দেখেন ভাই কতগুলো অ্যাপ্লিকেশন, আমি কিন্তু কিছুদিন পর পর যাচাই করি আমার মোবাইলটা নিরাপত্তায় আছে কিনা, কোনো অ্যাপ্লিকেশনের দ্বারাই কোনো কিছু কেউ নিচ্ছে কিনা। এটা যাচাই করার জন্য ঠিক একইভাবে গুগল প্লে স্টোরে চলে আসবেন। আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবো, উপরে জিমেইলের লোগোতে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন প্লে প্রটেক্ট নামে একটা সেটিংস পাবেন, খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। প্লে প্রটেক্ট এই অপশনটাতে চলে আসবেন মোবাইলটাকে নিরাপত্তায় রাখার জন্য। এইখানে দেখুন স্ক্যান লেখা আছে, আপনার মোবাইলটার মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন এইখানে স্ক্যান করে নিতে পারবেন। যদি কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোন থেকে কোনো কিছু নিচ্ছে এরকম অ্যাপ্লিকেশন পায়, স্ক্যান করার পরে উপরে দৌড়িয়ে দিবে, অ্যাপ্লিকেশনটা উপরে চলে যাবে, নামটা চলে আসবে, ওই অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলিট করে দিবেন। তো এখান থেকে আমি স্ক্যান করব, স্ক্যান করা পর্যন্ত অপেক্ষা করবেন। আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অলরেডি এই যে দেখুন নো চলে আসলো, মানে হচ্ছে যতগুলো অ্যাপ্লিকেশন আছে এখনো নিরাপত্তায় আছে আমার মোবাইলটা। যদি কোনো অ্যাপ্লিকেশন উপরে চলে আসে নামটা সহ চলে আসবে, ওই অ্যাপ্লিকেশনটা আপনার ফোন থেকে আনইনস্টল করে দিবেন আর ওইখান থেকে রিমুভ করে দিবেন। আশা করি সেটিংসগুলো সহজে বুঝতে পেরেছেন, উপকারে আসবে। যদি ভিডিওটা দেখে মনে হয় আপনার উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।